হ্যালো ফ্রেন্ডস, বিডি রমণী রান্নাঘরে আজ আপনাদের জন্য থাকছে মোগলাই পরোটা রেসিপি। আর এই পরোটাটি একেবারে দেখতে হোটেলের মতো হবে। তো তাহলে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। মোগলাই পরোটার জন্য প্রথমেই লাগছে ময়দা 2 কাপ, ডিম নিয়েছি আমি 4টি, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো, পেঁয়াজ কুচি হাফ কাপ, তেল 4 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ অথবা প্রয়োজন মতো। এখন আমি একটা মিক্সিং বোল নিলাম এবং এতে ময়দাটা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং 4 টেবিল চামচ তেল ঢেলে দিলাম। এখন আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার একেবারে শক্ত রাখা যাবে না। মসৃণ ভাবে ময়দাটার সাথে তেলটা মিশে গেছে। এবারে আমি এতে ঠান্ডা পানি দিব, অল্প অল্প করে পানিটা যোগ করতে হবে। আমি উপরটাতে তেল মাখিয়ে রেখেছি। এভাবে আমি 30 মিনিট রেখে দেব। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ডিমটা ভেঙে নিচ্ছি। আমি বড় একটা বাটি নিয়েছি, তাতে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। আমি ডিমটাকে কিছুক্ষণ এভাবে বের করে নেব। এখন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এবং মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম এবং চাট মশলাটাও দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করতে হবে। অবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। সব উপকরণ দেওয়া শেষ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে আমার বিট করা। এবারে আমি আমার ডোটাকে 4টি খণ্ডে ভাগ করে নেব। দেখেন ডোটা কত মসৃণ হয়েছে। এবারে তাহলে চলুন পরবর্তী
পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। রুটিটাকে আমি অনেক বড় করে বেলে নিচ্ছি। মোগলাইয়ের জন্য রুটি একটু বড় করে তৈরি করতে হয়, কারণ রুটিটাকে 4টা ভাঁজ দিতে হয়। মোগলাইয়ের রুটিটা অনেক পাতলা করে তৈরি করতে হবে, তবে ছিঁড়ে ফেলা যাবে না। হয়ে গেছে আমার রুটি তৈরি, দেখতেই পাচ্ছেন বেশ বড় একটা রুটি তৈরি হয়েছে। রুটিটা বানানো পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো হাত দিলে এরকম আঙ্গুল দেখা যাবে। এখন আমি এতে বিট করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি 4 ভাগের 1 ভাগ দেব, কারণ আমার 4টা মোগলাই পরোটা হবে। এখন আমি এটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। হয়ে গেছে ভাঁজ করা। এখন আমি এটাকে ডুবো তেলে ভাজবো। এবারে আমি মোগলাইটাকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি হালকা গরম করে নিচ্ছি। এটা গরম হয়ে গেছে, এখন আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। পরোটাটাকে অবশ্যই মাঝারি আঁচে একটু কম আঁচে ভাজতে হবে, অন্যথায় উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এখন আমি পরোটাটা উল্টে দেব, এই জন্য আমি একটা স্পুন ব্যবহার করছি এই হাতে এবং অপর হাতে আরেকটা নিয়েছি, অন্যথায় উল্টাতে গিয়ে তেল ছিটে পড়বে। দেখুন কত সুন্দর করে উল্টানো হয়ে গেছে। তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় নিয়ে মোগলাই পরোটাটা ভাজতে হবে। আস্তে আস্তে সুন্দর একটা কালার আসছে। আবার আমি উল্টে দিচ্ছি, বারবার উল্টে দিতে হবে, অন্যথায় এক পাশ বেশি পুড়ে যাবে। হয়ে গেছে আমার মোগলাই পরোটাটি। দেখুন একেবারে পারফেক্ট একটা কালার এসেছে এবং দেখতে একেবারে হোটেলে যেরকম তৈরি করে ঠিক সেই রকম হয়েছে। এখন আমি মোগলাই পরোটাটাকে উঠিয়ে নেব। তেলটাকে অবশ্যই ভালো করে এভাবে ছেঁকে তুলতে হবে। তেলটা ঝরে গেছে, এবারে আমি একটা প্লেটে টিস্যু বিছিয়ে তারপর মোগলাই পরোটাটা টিস্যুর মধ্যে এইভাবে ঢেলে দিচ্ছি। এখন আমি এটাকে কেটে তারপর পছন্দ মতো সস দিয়ে পরিবেশন করব। তো দেখলেন কত সহজেই মোগলাই পরোটা তৈরি করা যায়। আমার রেসিপিটি দেখে আপনারা অবশ্যই মোগলাই পরোটা তৈরি করবেন এবং বাসায় তৈরি করে খাবেন। আর বাসায় তৈরি করে খেলে জানেন সেটা স্বাস্থ্যসম্মত হয়, বাইরের খাবারে ভেজাল থাকে অনেক। তো যদি আপনাদের মোগলাই পরোটা তৈরি করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, অল দ্য বেস্ট।